মানব শরীরে জীবাণু বাইরে থেকে অ্যাটাক করলে শরীর রোগাক্রান্ত হয়, শরীর অসুস্থ হয়ে যায়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, জ্বর, ছোঁয়াচে রোগ ইত্যাদি। আবার শরীরের ভিতরেও অনেক সময় ছদ্মবেশী বেইমান কোষগুলো শরীরকেই আক্রমণ করে বসে, ফলে শরীর অসুস্থ হয়ে যায়, যেমন টাইপ 1 ডায়াবেটিস, ক্যান্সার, এপেক্স ইত্যাদি রোগ। যেই সব কোষ শরীরকে নিরাপদ রাখবে তারাই যদি ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করতে শুরু করে তাহলে টাইপ 1 ডায়াবেটিস রোগ দেখা দিবে। কিন্তু কিভাবে কোষগুলো নিজের শরীরকেই আক্রমণ করে? শরীর তার নিজের কোষ দ্বারা নিজেই আক্রান্ত হলে যেই রোগ হয় তার নাম অটো ইমিউন ডিজিজ। প্রত্যেকেরই নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যাকে ইমিউন সিস্টেম বলে। ইমিউন সিস্টেমের মাপকাঠি হল ইমিউন টলারেন্স। ইমিউন টলারেন্স শক্তিশালী হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অন্যথায় অটো ইমিউন ডিজিজ ক্ষেত্র তৈরি হতে পারে। মানবদেহে থাইমাস নামক গ্রন্থি টি সেল উৎপন্ন করে, এরা ইমিউন সেল। টি সেলগুলো দুই ধরনের হতে পারে, খারাপ টি সেল এবং ভালো টি সেল। ভালো টি সেলগুলোকে থাইমাস শরীরে ছড়িয়ে দেয়। তারা পুরো শরীরে সৈনিকের মতো কাজ করে। তারা রিসেপ্টরসের মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়ার সন্ধান পেলে পুরো শরীরের ইমিউন সিস্টেমের অন্যান্য কোষগুলোকে জানিয়ে দেয় যে শরীর আন্ডার অ্যাটাক। শরীরের ভিতরে ইনফেকশন বা ডিজিজ থাকলে তা খুঁজে বের করে নির্মূল করতে সাহায্য করে। যেই সব টি সেলগুলো থাইমাস টেস্টে ফেল করে তারা খারাপ টি সেল। খারাপ টি সেলগুলোকে উৎপাদনের সময় থাইমাস মেরে ফেলে, কিন্তু কিছু মারতে পারে না। তারা শরীরে ছড়িয়ে পড়ে, পরে শরীরের অন্যান্য কোষগুলোর প্রোটনে গিয়ে আক্রমণ করে বসে, ফলে শরীরে সেই অংশে অটো ইমিউন ডিজিজের ক্ষেত্র তৈরি হতে শুরু করে। থাইমাস কর্তৃক খারাপ টি সেলগুলো নির্মূল করার প্রক্রিয়াকে সেন্ট্রাল ইমিউন টলারেন্স বলে। ইমিউন টলারেন্স তত বেশি শক্তিশালী হবে যত বেশি খারাপ টি সেল থাইমাস কর্তৃক নির্মূল হবে, অথবা থাইমাস থেকে স্লিপ কেটে পালিয়ে গিয়ে শরীরে ছড়িয়ে পড়তে পারবে না। শক্তিশালী ইমিউন টলারেন্স শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতদিন চিকিৎসা বিজ্ঞানী ধারণা ছিল শক্তিশালী ইমিউন টলারেন্স নির্ভর করে খারাপ টি সেল থাইমাস কর্তৃক নির্মূল করার উপর ভিত্তি করে, মানে শরীরে থাইমাস যত বেশি ক্ষতিকর টি সেল নির্মূল করবে তত বেশি সেন্ট্রাল ইমিউন টলারেন্স উন্নতি লাভ করবে। কিন্তু না, বিজ্ঞানী সিমন সাকাগুচি, মেরি ব্রুঙ্কো এবং ফ্রেড রামসডেন দেখালেন ঘটনা অন্য কিছু ঘটছে। তারা দীর্ঘদিন গবেষণা, পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করে দেখলেন যে শরীরের ভিতরে আছে এমন একটি জিন, নাম FOXP3। এবং এই জিনের ভেতর উৎপন্ন হয় এমন একটি কোষ যার নাম রেগুলেটরি টি সেল, সংক্ষেপে টি-রেগ। কোষগুলো শরীরের অন্যান্য অঙ্গে ছড়ানো ছিটানো সৈনিক টি সেলগুলোকে মনিটরিং করে। ভুলবশত কোনো টি সেল ভালো কোষকে আক্রমণ করতে গেলে রেগুলেটরি টি সেল তাকে থামিয়ে দেয়। পেট্রোলিং সৈনিকের মতো দুষ্ট সৈনিকদের নজরদারি করে যেন তারা শরীরের ভালো কোষগুলোর কোনোরূপ ক্ষতি সাধন করতে না পারে। বিজ্ঞানী মেরি ব্রুঙ্কো এবং ফ্রেড রামসডেল আবিষ্কার করেন সেই FOXP3 জিন, আর বিজ্ঞানী সিমন সাকাগুচি আবিষ্কার করেন এই রেগুলেটরি টি সেল। পরে তারা তিনজন দেখেন যে FOXP3 জিন থেকেই টি-রেগ কোষ উৎপন্ন হয়ে শরীরের মধ্যে অটো ইমিউন ডিজিজ প্রতিরোধে সাহায্য করে। এবং এইভাবেই আমাদের শরীরে ইমিউন টলারেন্স ডেভেলপ হয়, যাকে বলে পেরিফেরাল ইমিউন টলারেন্স। বিজ্ঞানীরা 2টি 3 দিনের ইঁদুরের বাচ্চার উপর গবেষণা করেন। 2টি বাচ্চা শরীর থেকে থাইমাস রিমুভ করে দেন, ফলে বেবি ইঁদুরদের শরীরে আর টি সেল উৎপাদন হচ্ছে না। ফলে বেবি ইঁদুর 2টি অল্প দিনেই অসুস্থ হয়ে যায়, অর্থাৎ তাদের শরীরে অটো ইমিউন ডিজিজ দ্বারা আক্রান্ত হয়।
এই পর্যায়ে বিজ্ঞানীরা অন্যান্য ইঁদুর থেকে ম্যাচিওর টিশেল এনে বেবি ইঁদুরের শরীরে ইনজেক্ট করে দেন। দেখা গেল যে বেবি ইঁদুরের শরীরে টিশেল ইনজেক্ট করা হলো সে ধীরে ধীরে সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে উঠছে, অর্থাৎ সে অটো ইমিউন ডিজিজ থেকে এখন পুরোপুরি সুস্থ। তাহলে দেখা গেল থাইমাস ছাড়াও ইঁদুর সুস্থ, অর্থাৎ থাইমাস ছাড়াও অটো ইমিউন ডিজিজ প্রোটেক্টেড হচ্ছে ইঁদুরের শরীর। বিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হলেন যে না, থাইমাস থেকে উৎপন্ন টিশেল দ্বারা নয়, বরং FOXP3 জিন থেকে উৎপন্ন রেগুলেটরি টি-রেক্স সেল বা কোষের কারণে ইমিউন টলারেন্স ডেভেলপ করছে। এই টি-রেক্স সেল বা কোষগুলোই ইনজেক্ট করা টি সেলগুলোকে মনিটরিং করে রাখছে, যেন তারা কোনোরূপ বিভ্রান্ত হয়ে বা ভুলে নিজেদের কোষকেই আক্রমণ করে না বসে। আর এভাবেই ইঁদুরের শরীরে পেরিফেরাল ইমিউন টলারেন্স উন্নতি লাভ করছে, যার ফলে অটো ইমিউন ডিজিজ প্রতিরোধ সম্ভব হচ্ছে। বিজ্ঞানীরা তাদের এই অসাধারণ আবিষ্কারের জন্যই 2025 সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কারে ভূষিত হন। দর্শক, আপনাদের সহজবোধ্যভাবে বোঝানোর জন্যই আমাদের বাংলা ভাষায় এই ভিডিও করার প্রচেষ্টা, তাই একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি। সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করুন, যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।